আমাদের মানুষের ভিতরে সবচেয়ে বড় একটা দুর্বলতা হলো আমরা যখন অনেক বেশি কষ্টে থাকি, যখন ওই কষ্টের মধ্যে একটা আশা দেখতে পাই, একটা আলোর প্রদীপের মতো বলতে পারেন যে কোনো একটা মানুষ আমাদের জীবনে আসে, আমরা ওই ব্যক্তিটাকে আমাদের সমস্ত দুর্বলতাগুলো বলে দিই, আমাদের কষ্টের কথাগুলো শেয়ার করি। আমরা শেয়ার করি কেন? আমরা চাই যে ওই ব্যক্তিরা আমাদের কথাগুলো বুঝুক যে আমরা আসলে অতীতে এত পরিমাণ কষ্ট করছি, যদি সামনে যদি তোমার সাথে আগাই তো প্লিজ এই কষ্টটা তুমি আমাদের দিও না। কিন্তু এইখানে না বিষয়টা একদম উল্টো হয়ে যায়। মানুষই এত ভয়ঙ্কর, আপনি কি করবেন? মানুষ আপনার ওই অতীতের কষ্টটাকে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আনে, আপনার দুর্বলতাগুলো নিয়ে এমন করে আপনার জীবন নিয়ে খেলা করবে যেটা আপনি হয়তো কখনো চিন্তা পর্যন্ত করতে পারেন। আমি এই কথাটা কেন বলতেছি, আজকে যে গল্পটা আমি বলবো খুবই ছোট একটা গল্প, জাস্ট 3 মাসের রিলেশনশিপের স্টোরি। কিন্তু এই স্টোরিটা আমার বলার পিছনে কারণ হলো এমনটা হাজার জনের সাথে হইতেছে। একটা মেয়ে যখন তার পরিবার থেকে অনেক বেশি কষ্ট পাইছে, আমি ওই কথাটা বেশি না বাড়ে শুধু এতটুকু বলে যে ওই মেয়েটার বাবা 2টা বিয়ে করছে, যার কারণে মেয়েটার মা একটু ছিল এবং মা নানির বাড়িতে থাকতো, তো বাবা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতো, যার কারণে এই মেয়েটা না না ইকুলের পাইছে না উকিলের পাইছে, কোনো দিকে তার ঠাঁই নেই। নানির বাড়িতে আসলেও সবাই তাকে একজন গৃহকর্মীর মতো কাজ করাইতো, যতক্ষণ পর্যন্ত সে কাজ করতো ততক্ষণ ঠিক আছে। একটা মানুষ 7 বছর বয়স থেকে মেয়েটা তার জীবন মানে পুরো নাম বানায় ফেলছে, তার ফ্যামিলি সবাই শুধু তাকে যে কাজের মেয়ের মতো ট্রিট করতো, হোক সেটা দাদার বাড়ির লোক হোক সেটা মামার বাড়ির লোক, সবাই সেম ছিল। এর মধ্যে মাঝখানে একটা বাড়িতে কাজের মেয়ে হিসাবে গেছে, ওইখানে যে কি পরিমাণ কষ্ট মেয়েটা পাইছে এটা আমি ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। তো ওই রকম কষ্ট পাওয়ার পরে একটা মেয়ের জীবনে যখন একটা ছেলে আসে, তো ছেলেটা ছিল সৌদি আরব প্রবাসী, তো ওই ছেলেটাকে না তার এই সমস্ত কষ্টের কথাগুলো বলতো, তো মেয়েটা দেখতো যে ছেলেটারও ফিডব্যাক ভালো পাইতেছে, সে মেয়েটার প্রতি একটু ইন্টারেস্ট দেখাইতেছে বা মেয়েটাকে ভালোবাসে একসাথে বলতেছে। তো মেয়েটা যখন তার কথাগুলো বললো, ছেলেটা মেয়েটাকে সান্ত্বনা দিত যে তোমার এই কষ্টের সময় আমি দূর করে দেবো। তো কি হইতো না, আমাদের জীবনে যখন আমরা প্রচুর পরিমাণ কষ্ট পাই আর যখন কেউ আমাদের কষ্টটা নিয়ে সান্ত্বনা দেয়, আমরা ওই টাইমে না মনে হচ্ছে নতুন করে বাঁচতে শিখি, তো আমরা ওই ব্যক্তিটার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাই, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল, যেখানে আমরা মানুষ সবচেয়ে বড় একটা ভুল করে বসে থাকি আর যেটার জন্য আমাদের সারাটা জীবন আসলে কান্না করতে হয়। তো মেয়েটার সাথে রিলেশনশিপে গেল, তাকে স্বপ্ন দেখাইলো, তাকে তার কষ্টের জীবনটা থেকে দূর করে আনবে এমনটা বলছে। কিন্তু একদিন মেয়েটার কাছে ছেলেটা ফেসবুক আইডি চাইছে, তো যে ক্ষেত্রে মানে মেয়েটা বলতেছে যে আমি তো ফেসবুকের পাসওয়ার্ড জানি না, আমার ভাবি আমাকে এটা খুলে দিয়েছিল, আমি ভাবিকে জিজ্ঞেস করতেছি, জিজ্ঞেস করার পর ভাবি দিলে আমি তোমাকে দিয়ে দেবো। তো ছেলেটা বললো ঠিক আছে। দেন যখন ভাবির কাছে গেল, ভাবি বলতেছে যে তুই ওর ফেসবুকের আইডি কেন দিবি, ও কি তোরে বিয়ে করবে এমন করার গ্যারান্টি আছে? ওকে তোরে বিলিভ কর না যে তুই ওরে ফেসবুকের পাসওয়ার্ড দিবি? তো মেয়েটাও ছেলেটাকে গিয়ে কথাগুলো বললো যে তুমি কি আমাকে বিশ্বাস করো না যে আমি তোমাকে ফেসবুকের পাসওয়ার্ড দিব, বলছি তো দিব, একটু ধৈর্য ধর, আমি পাসওয়ার্ডটা বের করি। কিন্তু ছেলেটা কি করলো, সব জায়গা থেকে মেয়েটাকে ব্লক করে দিয়েছে। এর আগেও কিন্তু মেয়েটার সাথে ছেলেটা একবার ঝগড়া করে মেয়েটাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। মেয়েটার নিউ আইডি খুলে ছেলেটার সাথে আবার কথা বলছে এবং ছেলেটা যেখানে থাকতো ওখানে তার কিছু ফ্রেন্ডের সাথেও মেয়েটার সম্পর্ক আছে, অ্যাজ এ বোন হিসাবে সবাই তাকে দেখতো। তো সবাইও ছেলেটারে বুঝাই দিতে যে মেয়েটা তোরা এত ভালোবাসে, এতটা তোর প্রতি লয়েল, তারপর তুই মেয়েটাকে কষ্ট কেন দিতেছিস? তখন ছেলেটা বললো যে যার মা বাবা এমন, আমি ওই ফ্যামিলিতে কখনো বিয়ে করবো না। এবং আরো অনেক আজে বাজে কথা মেয়েটার ব্যাপারে বলছে, ওবাদারি এটা সেটা, সে তার ফেসবুকের পাসওয়ার্ড আমাকে দিতেছে না। এখন মেয়েটার কথা হলো পাসওয়ার্ডটা আমি জানি না, আমি তোমাকে দিব কিভাবে? তারপরও মেয়েটা কি করলো, তার একটা ভাইকে দিয়ে মানে কাজিনকে দিয়ে বলতেছে যে ফেসবুকের আইডি তুই বের করতে পারিস? তখন কাজিনটা বললো যে হ্যাঁ পারি, কিন্তু টাকা লাগে। তো মেয়েটা সেই কাজিনকে দিয়ে ফেসবুকের পাসওয়ার্ডটা বের করলো এবং ছেলেটাকে দিছে, কিন্তু ছেলেটা বলতেছে যে যখন আমি চাইছি তখন তো তুমি দাও না, এবং সব জায়গা থেকে মেয়েটাকে ব্লক করে দিয়েছে, কোনো রকম কন্ট্যাক্ট করার ব্যবস্থা রাখে নাই। মেয়েটা তার ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে অনেক বেশি বিরক্ত করতেছিল, কিন্তু ছেলেটার একটাই কথা, সে মেয়ের সাথে সম্পর্কে যাবে না। এখন দেখো সিস্টার, এখানে সম্পর্কটা 3 মাসের, মেয়েটা কি করছে, তার চুল কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, একসাথে অনেক কিছু করছে, কিন্তু এই বিষয়গুলো করার কোনো দরকার ছিল না তোমার। জাস্ট 3 মাসের রিলেশনশিপে না এত ডিপলি হওয়াটা উচিত না, কিন্তু তোমার হওয়াটাও জায়েজ। কেন জায়েজ আমি তোমাকে বলি, তুমি আসলে সবার থেকে অনেক বেশি কষ্ট পাইছো। তো যখন একজন ব্যক্তিকে দেখছো যে সে তোমার কষ্টের কথাগুলো শুনতেছে, তোমার না ওই ব্যক্তিটার প্রতি অনেক আশা চলে আসছে। দেখো দুনিয়াটা এতটা ভয়ঙ্কর যে আমাদের দুর্বলতা নিয়ে সবাই খেলতে পারবে, ওই দুর্বলতাটাকে কাজে লাগাবে সবাই। এটা ভাবিও না যে তোমার ওই দুর্বলতাটা কেউ দূর করবে, এমন ব্যক্তির দুনিয়াতে হয় না। তো এই জন্য তুমি এখন যে পাগলামিগুলো করতেছো এটা করে কোনো লাভ নেই। আমার মনে হয় না যে ওই ছেলে তোমার জন্য আসবে, বা যদিও আসো তোমার জন্য পারফেক্ট। এটা তোমার এখন রিয়েলাইজ হবে না, কিন্তু এটা সত্য, যেটা সত্য সেটা তোমাকে মানতে হবে। যে ছেলেটা তোমাকে বলতে পারে যে তোমার মা এমন, তোমার বাবা এমন, আমি ওই ফ্যামিলির মধ্যে কখনো বিয়ে করবো না, ওই ছেলেটা আর যাই হোক তোমার জন্য তো এটা উচিত না। কারণ যদিও তুমি ওরা বিয়ে করো না, সত্যি বলতেছি,
তুমি ওই ছেলেটাকে বলতেছো যে তুমি আমাকে বিয়ে করার পরে যদি আরেকটা বিয়ে করো তাও আমি মেনে নেবো, তোমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে রাখা তাও আমি মেনে নেবো, এগুলো বলার জন্য বলা। দুনিয়াটা এত সহজ না, আবেগের বর্ষে জীবনটাকে এত সস্তা বানায় ফেলিও না, বুঝছো না? আর নিজের দুর্বলতাটা নিজের মধ্যে রাখতে শিখো, ওইটা কারো বলিও না। তোমার কাছে যা আছে তুমি তাও কারো কাছে প্রকাশ করিও না, আমি তোমার এটা বলতেছি। কারণ এটা প্রকাশ করলে তুমি ভাবিও না যে ওই মানুষটা তোমার সরলতা দেখে তোমাকে আপন করে নেবে। ওই তোমার সরলতাটাকে নিজের কাজে ইউজ করবে এবং তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু তুমি সেটা বুঝতেও পারবে না। এই জন্য লাইফে স্ট্রং হতে হবে তোমাকে, বুঝছো? জীবনে অনেক কিছু সহ্য করছো তো এটা কিছুই না, বাট তুমি এখন যেটা পাগলামি করতেছো এটার কোনো ভ্যালু নেই, কোনো দাম নাই। এমন একটা ব্যক্তির কাছে এগুলো করতেছো যে তোমার এটার ইম্পর্টেন্সই বুঝতেছে না, তো তার কাছে এগুলো করে কোনো লাভ নেই। আমার মতে নিজের লাইফকে নতুন করে গুছাও। এখন হাজার হাজার মেয়ে আছে যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে বিজনেস করতেছে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজের পায়ে নিজে দাঁড়াইতেছে, তুমি ওরকম করো, তোমার কেউ লাগবে না, তুমি একলাই যথেষ্ট। আর এসব রিলেশনশিপ এগুলোর থেকে দূরে আসো, কারণ এখানে না মেয়েদেরকে আজ খেলনা হিসাবে বানানো হয়। একটা কথা সবসময় রাখবে, যে মেয়ের ফ্যামিলি নেই ওই সবার কাছেই খেলনার পাত্র হবে। এই জন্য নিজের মামারা বা নিজের বাবারা যেভাবে আসো ওইখানে থেকে, ওইখান থেকে ওনাদের মাধ্যমে বিয়ে করে চলে যাও, এটাই সব থেকে তোমার জন্য ভালো হবে। আর ওই ছেলের জন্য কান্নাকাটি করে কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবা, দুর্বলতা কারো কাছে প্রকাশ করি না, ওইটাকে দিয়া ইউজ করা হবে তোমাকে, ভালোবাসবে নাকি। ভালো থাকবা।